নিউক্লিয়ার বোমা বিজ্ঞান না বর্বরতা? পারমাণবিক বোমা কিভাবে কাজ করে? ১৯৪৫ সালের ৬ আগস্ট হিরোশিমার আকাশে একটি বোমা ফেলা হয়। মাত্র কয়েক সেকেন্ডে ৮০,০০০ মানুষ মারা যায়। এই ছিল ইতিহাসের প্রথম পারমাণবিক বোমা। কিন্তু কিভাবে একটা ছোট বোমা এত বড় ধ্বংস করতে পারে? আজ আমরা জানব পারমাণবিক বোমার ভিতরের বিজ্ঞান ও ইতিহাস। ১. পারমাণবিক বোমা কি? পারমাণবিক বোমা এমন এক অস্ত্র যা পরমাণুর বিভাজন, নিউক্লিয়ার ফিশন বা সংযুক্তিকরণ ফিউশন থেকে শক্তি তৈরি করে। একটা বোমা কয়েক হাজার টন ধান্ডর সমান শক্তি সৃষ্টি করতে পারে। এটাকে বলে নিউক্লিয়ার এক্সপ্লোশন। ২. ফিশন বোমা কিভাবে কাজ করে? প্রথম প্রজন্মের পারমাণবিক বোমাগুলো ছিল ফিশন বম্ব। ইউরেনিয়াম ২৩৫ বা প্লুটোনিয়াম ২৩৯ এর পরমাণু ভেঙে ফেলা হয় নিউট্রন দিয়ে। এতে বিশাল তাপ, চাপ ও বিকিরণ তৈরি হয়। এটি হল চেইন রিঅ্যাকশন। ৩. হিরোশিমায় যা ঘটেছিল। ৬ আগস্ট ১৯৪৫ লিটল বয় নামক ইউরেনিয়াম বোমাটি ফেলা হয়। পরদিন নাগাসাকিতে খিফেট ম্যান খি নামে প্লুটোনিয়াম বোমা। দুটোতেই ছিল নিউক্লিয়ার ফিশন প্রযুক্তি। শহর ধ্বংস, মানুষ ঝলসে যাওয়া, প্রজন্ম ধরে ক্যান্সার ও বিকলাঙ্গতা। ৪. থার্মোনিউক্লিয়ার বোমা হাইড্রোজেন বম্ব। দ্বিতীয় প্রজন্মের বোমা হল ফিউশন বম্ব বা বম্ব। এটি হাইড্রোজেন ইজোটোপকে মিলিয়ে শক্তি তৈরি করে। শক্তি ফিশনের চেয়েও ১০০০ গুণ বেশি। সোভিয়েত ইউনিয়ন, আমেরিকা, চীন, উত্তর কোরিয়া এগুলো বানিয়েছে। ৫. কেন এটা এখনও হুমকি? পৃথিবীর হাতে এখন ১৩,০০০ এর বেশি নিউক্লিয়ার ওয়ারহেড। একটিই যদি ফাটে, পুরো শহর নিশ্চিহ্ন হয়ে যেতে পারে। নিউক্লিয়ার যুদ্ধ মানেই মানবজাতির ধ্বংসের সম্ভাবনা। ইউক্রেন যুদ্ধ, ইসরায়েলের উত্তেজনা, নর্থ কোরিয়া, সবখানে এই অস্ত্র ভয় দেখাতে ব্যবহৃত হচ্ছে। পারমাণবিক বোমা মানুষের তৈরি, কিন্তু এর প্রভাব প্রাকৃতিক দুর্যোগের চেয়েও ভয়ঙ্কর। জানলে চমকে গেছেন? তাহলে এখনই লাইক দিন। কমেন্ট করুন, নিউক্লিয়ার অস্ত্র কি বন্ধ হওয়া উচিত? আর আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন এমন তথ্যবহুল ভিডিওর জন্য।